জীবনটা তো এমনই হয়, ভালো এবং মন্দ মিলেই তো জীবন, তাই না কি? আপনি সবসময় শুধু ভালো থাকবেন এই আশা কীভাবে করবেন? মন্দ তো আসবেই। পৃথিবী সৃষ্টি করার পরে তো ঘূর্ণিঝড় আসে না, বৃষ্টি আসে না, রোদ আসে না। জীবনটা কি পৃথিবী যেভাবে সৃষ্টি করছে আল্লাহ, সেইভাবেই আপনি জীবনটা সৃষ্টি, এইভাবেই ফর্মুলা দিয়েই আপনাকে করেছে। এখানে বিপদ আসবে, আপনি ভেঙে যাবেন, ভেঙে পড়ে যাবেন না, এটা তো জীবনের একটা অংশ। বিপদ আসবে, বিপদ কেটে যাবে, আবার সুখ আসবে, আবার সুখ কেটে যাবে। এর মধ্যে একটা কাজ আমাদের করতে হবে, যে কাজটা হলো জীবন চলার পথে হিসাব নিকাশ করে কথা বলতে হবে, হিসাব নিকাশ করে কাজ করতে হবে। আমি যদি কোনো কাউকে জুলুম করি, সে আপনাকে কোনো প্রতিবাদ করলো না, তাহলে এই জুলুমের জন্য আপনার কোনো না কোনো কারণে দেখবেন হঠাৎ করে আপনার বিপদ চলে আসছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সবসময় সব কিছু আপনার অত্যাচার জুলুম এগুলা হিসাব নিকাশ আছে। আপনার আল্লাহর বিচারের কিন্তু আওয়াজ নেই, এবং বিচার নগদ আল্লাহ কম করে, বিচারটা একটু দীর্ঘস্থায়ী করে। তুমি শুধরে যাও, শুধরাবার সময় দেয়। যখন আমি শুধরাবো না, আমি একজনকে জুলুম করছি, আমি বড় বড় হেরেম দেখায় আসছি, চলে আসছি, হ্যাঁ ভাত খাচ্ছি, সংসার করছি, দেখবেন হঠাৎ করে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর পর হইলো আপনার একটা সমস্যা পড়ে যাবেন। তখন আপনি বলবেন আমি যে ভুল করি নাই, আমি কেন এই সমস্যা পড়বো? যখন সমস্যা পড়েছেন, এই সমস্যা নিয়ে আপনি চিন্তা করেন না, ওই যে পিছনে আপনি যে জুলুম করেছেন সেই জুলুমের বিচারটাই আপনি 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে পেয়েছেন। এই জন্যই আমরা প্রত্যেকটা কাজে করতে হবে হিসাব নিকাশ করে, যাতে আমার কোনো ভুল ত্রুটি না হয়। কারণ আর যদি ভুল ত্রুটি হয়ে যায়, সাথে সাথে যেটা শুধরাবার চেষ্টা করতে হবে, যাতে আমি এটার পরবর্তীকালে আল্লাহ যাতে আমার বিচার না করে। দুনিয়া তো আমরা বিচার করবে, হাসরের মাঠেও বিচার করবে, আল্লাহ দুই তরফে বিচার করবে। কারণ যারা একটু ভালো মানুষ তারা দুনিয়াতে বিচারটা পেয়ে যায়, আর খারাপ মানুষ যারা অরিজিনাল খারাপ, তারা দুনিয়াতে আর বিচার আল্লাহ করবে না। তাদের জন্য লেগে দিয়েছে যে তারা জাহান্নামী, তারা যা বিচার হবে হাসরের মাঠে হবে। এই দুনিয়াতে তাদের হয়তো সুখ আর শান্তি থাকবে। তখন আল্লাহ বলবে যে তারা দুনিয়াতে সুখ করে ফেলা, যা করতে পারছস তা করে ফেলা। তাই আমি আপনাদেরকে বলবো, জীবন মানে ভালো মন্দে, ভালো মন্দটা যাতে আমরা না হয়, সেই জন্য আমরা কী করতে হবে? হিসাব নিকাশ করে চলতে হবে। কোথায় আমার ভুল হচ্ছে, কার সাথে কথা বললে আমার ভুল হচ্ছে, কার সাথে চললে আমার ভুল হচ্ছে, কাকে আমি জুলুম করছি, কাকে অত্যাচার করছি, হ্যাঁ কাকে মারছি, কার একটা তাপ করতেছি, কারো অন্তর আঘাত করেছি, এগুলো আমার হিসাব করতে হবে। আপনি সবসময় রাত সারাদিন কী কাজ করেছেন, রাত্রে শোয়ার সময় কমসে কম আধা ঘন্টা সময় নেবেন, যে আমি কোথায় ভুল করেছি, কোথায় শুদ্ধ করেছি। যদি আপনার সময় নিয়ে টান্ডার বেনে চিন্তা করেন, পেয়ে যাবেন। আর যদি চিন্তাই না করেন, আপনি কখনোই এটা পাবেন না। তাই আমি আপনারা প্রত্যেকটা মানুষদেরকে বলবো, আমাদের আপদ বিপদ আসে আমাদের চলার কারণে। আমরা যে নিয়ম মাফিক চলতে পারি, আমরা যদি যার যার ধর্ম হিসাব করে যে চলতে পারি, আমাদের তখন বিপদ আসবে না। আপদ বিপদ দুই ভাই আছে, থাকলে কি হবে? যদি আমার এটা ফিরে আসার কারণ হলে একমাত্র আমাদের চলা, যদি সঠিক চলতে না পারি, ভুল ত্রুটি করি, তখনই আমাদের বিপদ আসবে। বিপদ আসার পরে আপনি ভেঙে যাওয়ার কোনো হিসাব নাই। বিপদ আসছে, বিপদ ঠান্ডা মেনে ট্যাগেল দিবেন, যেটা আমি অন্যায় করেছি, অন্যায় শাস্তি পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমি যদি আরও কোনো ভুল করে তুই আমাকে ক্ষমা করিস, আমাকে যে শাস্তি দিয়েছে আমি শুকরিয়া, আমি অবশ্যই আমি ভুল করেছি, আমি শাস্তি পেয়েছি, আমাকে আর শাস্তি দিও না। শুধু তওবা করতে হবে, তওবা করে আবার শুধরাইতে হবে। শুধু তওবা করলেই হবে না, আপনার শুধরাইতে হবে যে আমি এই পাপ আর এই কাজ আর করবো না, এই অত্যাচার মানুষকে করবো না, জুলুম করবো না, অহংকার করবো না। মানুষ অহংকার, জুলুম, অত্যাচারের বিচার আল্লাহ এই দুনিয়াতে হয়ে যায়। তারা কিন্তু একদম খারাপ মানুষ নয়, তারা ভালো মানুষের ভিতরে খারাপ মানুষ, এই জন্য দুনিয়াতে বিচার হয়ে যায়। আর যারা শিল ছাপ্পর মারা খারাপ মানুষ, তাদের এই দুনিয়াতে আল্লাহ বিচার করবে না। কেন করবে না? তাদের অরিজিনালভাবে তারা হাসরের মাঠেই তাদের বিচার নিকাশ হয়ে যাবে, এবং তাদের নির্ধারিত জাহান্নাম হয়ে যাবে। আর আমরা যারা ভালো মানুষের ভিতরে খারাপ মানুষ আছি, তারা তওবা করতে হবে। আমাদের এই দুনিয়াতে শাস্তি পেয়ে যাই, শাস্তি হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করার দরকার নেই। আমরা আরও খুশি হবেন, আল্লাহ তুমি যে শাস্তি দিয়েছো আমি শুকরিয়া, আমাকে আর শাস্তি দিও না। তখনই তওবা করে আমি শুধরাইতে হবে, এবং মনে মনে ভাবতে হবে আমি জীবনে কোথায় ভুল করেছি, ভুলের মাসল আমি পেয়েছি, আমি আর এই ভুল করব না। এটি হলো আমাদের প্রত্যেকটা মানুষের
আদর্শ এবং উদ্দেশ্য থাকার দরকার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।